আচ্ছা, প্রথমে আমরা মেনু একটা নেব, তারপরে হচ্ছে এই সেকশনটা, তারপরে এই সেকশন রেসপন্সিভও করব। কিভাবে এই টেকনিক এটা করা হয় একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমরা করতে পারবো। ওকে, এটা কোনো বুটস্ট্র্যাপের মেনু না। মূলত এই ওয়েবসাইটের দুইটা মেনু থাকে, একটা এদিকে মেনু আর ছোট ডিভাইসে গেলে এইদিকে মেনু। আমরা আগে এই মেনুটা তৈরি করি। ওকে, তাহলে একটা ডিভ নেই, টোটাল মেনুর জন্য একটা ডিভ নেব। ডিভ মেইন মেনু। এই ডিভের আইটেমগুলো নেই। ডট ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এ, লেখা আছে কি হোম। আচ্ছা, এখানে একটা করে কি আছে, আইকন আছে আর একটা করে লেখা আছে। তাহলে এখানে একটা আইকন, আই আগে ফাফা দিয়ে করি, পরে সবগুলোই আইকন, শুধু এটা হলো ইমেজ। আচ্ছা, পরে ওইটা দেখবো, আমরা এখন ফাফা দিয়ে করি। ফা ফা ফেসবুক, তারপরে একটা স্পেন নেই, স্পেন হোম রেখে দিলাম, হোম। কন্ট্রোল এস সেভ, আমরা রিলোড দিই, আসছে কিনা, আসছে। ফা ফা ফেসবুক, ফেসবুক। স্যার ক্লাস নেননি তো, আয়ের ভিতর দিয়েছেন, ক্লাস লাগবে না। ও হ্যাঁ, ক্লাস কন্ট্রোল এস সেভ, ফা ফেসবুক। আগে আমরা এইটার কাজ করি। ডট মেইন মেনু, কি করব এটাকে, এর উপরে নিচে ডানে বামে। আচ্ছা, এখানে আরেকটা ডিভ নিতে হবে। ডিভ মেনু কন্টেইনার। মেনু কন্টেইনারের একটা হলো উইথ দিব, উইথ এটাকে মেনুকে দিব হচ্ছে 10%, আগে 90, এটাকে দিব হচ্ছে 40%, আর এটাকে দিব 50%। ওকে, উইথ 10%। হাইট দিব হচ্ছে 100%, 100 ভার্টিক্যাল হাইট। তারপরে দিব ডিসপ্লে ডিসপ্লে ফ্লেক্স
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, কন্ট্রোল সেভ, রিলোড, একবারে সেন্টারে রাখবো তাই। ওকে, এখন আমরা মেনু নিয়ে একটু কাজ করি। ডট মেইন মেনু এর ব্যাকগ্রাউন্ড কালার রেড, কন্ট্রোল সেভ, রিলোড, এটা হয়ে গেছে। আমরা এখানে RGBA 000.3 0.2 দিলাম। আরো কিছু মেনু আইটেম এখন নেই। কন্ট্রোল সেভ, রিলোড, 1 2 3 4 5 7টা নিলাম। এখন বলি লিস্ট আনস্টাইলড হয়ে গেছে। প্যাডিং চতুর্দিকে 3 দিই। চারশো তো কি হবে না? বর্ডার রেডিয়াস দেব, তাহলে বর্ডার আচ্ছা বর্ডার রাউন্ড, বর্ডার রাউন্ড ভুলে গেছি, তাই রাউন্ডেড হয়। কি দিতে হয়? বর্ডার রাউন্ড, ওই যে আছে। কি দিতে হয় বলো, আমার মনে নাই। পজিশন, রনি নাই? এটাতে আছে। স্যার, এই রনি, হ্যাঁ স্যার, শোনা পাচ্ছে না কথা। শুনতে পাচ্ছি। এটাই তো স্যার রাউন্ডেড হবে খালি। রাউন্ড হবে স্যার। কই কাটছে তো মিচ্ছে না। কই কাটছে? কাটেনি, সাইজিং এ আছে না? এই স্যার এখানেই আছে স্যার। বর্ডার রাউন্ডেড, এটা দিই। কি ব্যাপার? সাতটা সাতটা মন কাটছিল স্যার, মিচ্ছে না, দেখেন বর্ডার কাট দেন। মরে গেছিল স্যার সাইড দিয়ে। কই ওই যে মরে গেছে। ওই স্যারের মরে প্যাডিং গেছে। বেড়া দেন, দেখেন মরে গেছে। স্যার পিন দিয়ে দেখেন তো, রাউন্ডের পিন। রাউন্ডেড, ফুল ফুল আছে স্যার, একটা ফিল। PILL। আচ্ছা রাউন্ড এইভাবে করা লাগবে না, আমরা ইমেল ধরেই করি। কাঙ্ক্ষিত মানের হচ্ছে না। ডট মেইন মেনু ইউএল
বর্ডার আমরা মেইন মেনু রাউন্ডেড করি নাই তো, আমরা ইউএল রাউন্ডেড করতেছিলাম, হ্যাঁ ইউএলই তো, এই যে UL দিলাম দেন। কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার তো মেইন মেনু দেওয়া আছে, সেজন্য কাটতেছে না। ও হ্যাঁ, এখানে দিতে হবে। এই যে ওকে, এখন ঠিক আছে। এখন কি করতে হবে যে এইগুলো ফন্টটাকে উপরে নিয়ে যেতে হবে আর এগুলোকে নিচে নিচে আনতে হবে। তাহলে এটাকে নিচে আনতে হবে। আমরা যদি বলি ডট মেইন মেনু ইউএল এলআই এ স্পেন ডিসপ্লে ব্লক কলিং ঠিক আছে? স্পেন বলি এলআই এর ভিতরে যে স্পেন আছে, ডিসপ্লে ব্লক হয়নি। কালারটা দিয়ে দেখি কি হয়। কালার হোয়াইট, কালার পাই? কালারও পাচ্ছি না। আচ্ছা, এখানে একটা ক্লাস ইউজ করে দেখি। ক্লাস ডি ব্লক, এবার হয়েছে। আগে এটাই কমপ্লিট করি। টেক্সট অ্যালাইন সেন্টার আমরা কাতে দেব, এইটাতে যদি দেই ক্লাস টেক্সট সেন্টার, কন্ট্রোল এস রিলোড, আসছে। ওকে, কালারটা হোয়াইট, টেক্সট হোয়াইট, টেক্সটটা হোয়াইটই আছে মেবি। ডেঞ্জার, এটা লেখা লাগবে না, হবে না। হ্যাঁ এখানে হবে না, এখানে দিতে হবে প্লাস। এবার হয়েছে। ওকে, গাইস আর কিছু করা লাগবে? এখন এই যে দাগটা, এই দাগটা দিব নাকি? জি স্যার। প্রত্যেকটা এলাইয়ের পরে দাগ, ঠিক আছে? প্রত্যেকটা এলাইয়ের পরে দাগ। তাহলে এই যে এলাই শুরু, এইটা শেষ, এখানে একটা এইচআর নাও, কন্ট্রোল সেভ রিলোড, আসছে না? এই যে এইচআর আসছে। কপি পেস্ট, অনেক বড় হয়ে গেছে, বাদ দিয়ে দিই দুইটা, একটা বাদ দিয়ে দিই।
আচ্ছা, মেইন মেনুর একটা বর্ডার বক্স শ্যাডো দিই। বক্স শ্যাডো 2 পিক্সেল, 3 পিক্সেল, 2 পিক্সেল, 10 পিক্সেল, আর জিবিএ 100। ভালো লাগতেছে। ডেঞ্জার না দিয়ে অন্য কিছু দিয়েও আরো ভালো লাগবে। আচ্ছা, হোভার করলে হোভার থাকতেছে না। এতে যখন হোভার করবে তখন টেক্সট ডেকোরেশন নাম, কালার RGBA 0.2। কাতে হোভার করতেছে, এ দেওয়া লাগবে। এই তো দিছি, এটা হোভার। এর ভিতরে সব আছে। তাহলে মেইন মেনু ইউএল এলআই এ হোভার, কালার RGB, টেক্সট ডেকোরেশন নাম। হয় না কেন? হচ্ছে কি না তো? ব্যাকগ্রাউন্ড কালার রেড। এবার হয়েছে, এইবার হয়েছে। আচ্ছা, তাহলে এখানে ট্রানজিশন 0.57।
আচ্ছা, অন্য কালারের মিক্সচার করলে ভালো লাগবে, তোমরা অন্য কালারের মিক্সচার করো। এখন এইটার একটু কাজ করি, বলি এইচআরের ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার gradient to right, gray, white, border none, height 1 pixel, এই কালারটা দিতে হবে, কোন মেইন মেনু ব্যাকগ্রাউন্ড কালার, এবার হয়েছে। এটা এখান থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদেরটা মাঝখান থেকে, মানে প্যাডিং পাইছি শুরুর দিকে। প্যাডিংটা আমরা কাতে দিছিলাম, যে ইউএল এ দিছিলাম প্যাডিং। প্যাডিংটা যদি তুলে দেই, এই যে এখান থেকে শুরু হয়েছে। এখন আমরা এতে প্যাডিং দিব, বা ইউএল এলআইতে প্যাডিং দেব। যদি বলি ডট মেনু এলআই প্যাডিং 10 পিক্সেল, এবার হয়েছে। কিন্তু উপরে নিচে বেশি পাইছে, বলি উপরে নিচে 5, দুই সাইডে 10। এটা হয়েছে। আচ্ছা, এরকমই তোমরা আরো পারলে সৌন্দর্য করো। এখন তো করতে পারবা, তাই না? স্যার এখন উপরে আর নিচে একটু প্যাডিং দিলে ভালো লাগবে, শুধু উপরে এবং নিচে। তাহলে এইখানে না, মেইন দিবে প্যাডিং x3 xy। ওকে, এখন হয়েছে। আচ্ছা, মেনু শেষ। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো, স্যার গ্রাডিয়েন্ট কালার নেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হ্যাঁ হবে। হ্যাঁ, এখন সেকশন নাম দিলাম
হেডার। এটার মধ্যে কি কি আছে, আমি শুধু সেকশনটা বানাই, এগুলো তোমরা নিতে পারবা, করতে পারবা না? এগুলো করতে পারবা না? জি স্যার, পারবো। তাহলে হেডার, এখানে এখন আমাদের রেসপন্সিভ করার জন্য রেসপন্সিভ নিতে পারো, আর এটা এরকমই থাকবে, এই জন্য আমরা নিলাম প্যাডিং আছে, কন্টেইনার নিব না, ডাইরেক্ট রো নেই, রো ডট কল এমডি 12, এর ভিতরে কিছু না, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার বিসি প্রাইমারি, হাইট উইথ দেওয়া হয়নি, তাহলে আমরা বলি হেডারের হাইট 100, আসছে, তারপরে উইথ হবে 40%, ব্যাকগ্রাউন্ড কালার RGBA 210.05 চলে আসছে। এটাকে পজিশন অ্যাবসলিউট করে এখানে রাখবো, পজিশন অ্যাবসলিউট টপ থেকে 0, লেফট থেকে 10%, কন্ট্রোল সেভ রিলোড, চলে আসছে। কিন্তু এটাতে দেখলে ঠিক আছে, এটা একটু বেশি সরে আসছে, আর এটা আমরা আরেকটু বেশি দিছি সেই জন্য। আচ্ছা, লেফট থেকে এখানে 15 করে দিলাম, ওকে। এটাতে পারলাম, তারপরে কি করব, এটা আরেকটা সেকশন নাই, এটার নাম দিয়ে অ্যাবাউট, এটাও সেম নাম অ্যাবাউট, এর হাইট হবে 100%, হাইট 100% না, হাইট 100% না, 90%, এটা 50%, 45% দেই, কারণ দুই সাইড একটু ফাঁকা আছে। রিলোড, এই যে আসছে। এখন টপ থেকে একটু 5% নিচে দিই, একদম ঠিকঠাক আছে। আর এটা আমরা এদিকে সরে দিই, আমরা লেফট থেকে 40-50% সরে আসবে, আর একটু 60 55, এই সাইডে ফাঁকা আছে। তাহলে টোটাল জিনিসটাকে একটা কন্টেইনারের মধ্যে নিলেই হয়ে যেত। কন্টেইনার যখন হয় নাই,
তখন একটা কাজ করি, এটাকে লেফট থেকে আরেকটু সরাই, এইটাকে লেফট থেকে টেনে রাখি। ওকে, এখন এটাকে আরেকটু সরে আনি, 50 দিয়ে দিই। আরেকটু 52, এখন ঠিক আছে। ওকে, এরকম অবস্থা। এটার হাইট 96%, টপ থেকে 2%, 96, 2 98 আর নিচে 2 100। ওকে, এগুলো তো রাউন্ড টাউন করা যাবে। এখন আমরা আরেকটা নেব, এটাকে নাম দেই পোর্টফোলিও। কন্ট্রোল সেল। এটাকেও সেম, পোর্টফোলিও। কন্ট্রোল সেল, রিলোড। আসছে। এখন আমরা কি করব? মনে করো অ্যাবাউট, প্রথমেরটা অ্যাবাউট, কন্ট্রোল সেভ। এটা অ্যাবাউটটা সবসময় অ্যাক্টিভ থাকবে। যেমন এখানে যখন আমরা রিলোড দিব তখন অ্যাবাউটটাই অ্যাক্টিভ, ঠিক আছে? তো অ্যাবাউটটা আমরা অ্যাক্টিভ রাখবো। আর বাদ বাকি যতগুলো সেকশন আসবে সবগুলো এগুলোর কি হবে একটু দেখো। এ থাকবে হচ্ছে লেফট থেকে 0-তে, 0 দিলাম, তাহলে কই যায়? এখানে আছে। আর একটু 10% দিলাম, কন্ট্রোল সেভ। এই জায়গায় না, 5 এই জায়গাতে আছে। অপাসিটি 0 থাকবে, অপাসিটি 0, তার মানে ওকে আর দেখা যাবে না। আছে তো, কিন্তু দেখা যাচ্ছে না। এখন যে কুইরিতে আমরা কি করব, যখন এটাতে ক্লিক করব তখন এটাই থাকবে, যখন এটাতে ক্লিক করব তখন কি হবে, এইটা চলে যাবে আর যেটা হলো পোর্টফোলিও ওইটা চলে আসবে। এখানে আমরা অ্যাবাউট এইটাতে লিখে দেই পোর্টফোলিও। তাহলে যখন পোর্টফোলিওতে ক্লিক করব তখন অ্যাবাউট চলে যাবে এবং পোর্টফোলিও চলে আসবে। অ্যাবাউটে যখন ক্লিক করব পোর্টফোলিও চলে যাবে, অ্যাবাউট চলে আসবে। বুঝতে পারছো কি ব্যাপারটা? জি স্যার। তাহলে আমরা কাতে ক্লিক করব, ফাইল একটা ক্লাস নেব, এই যে এটাতে ক্লাস নিলাম, মনে করো অ্যাবাউট। আইডি নেই, আইডি নেব অ্যাবাউট, আইডি অ্যাবাউট। এইটার আইডি নেই, আইডি নিলাম পোর্টফোলিও, কন্ট্রোল সেভ। এখন আমরা স্টাইল শিটে যাব, স্টাইল শিট বলতেছি, scripts.js, কন্ট্রোল সেভ। এটা লিঙ্ক করে দিব।
scripts.js ওকে স্ক্রিপ্টে যাই বলবো যে jQuery হ্যাশ যখন অ্যাবাউটে ক্লিক করা হবে তখন আর আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার কোডিং দেখা যাচ্ছে না স্যার, কোডিং করতেছেন সেটা দেখা যাচ্ছে না। কোডিং এ দেখা তো যাচ্ছে, সবই তো সবই দেখা দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে তো ভাইয়া। ওনার নেটের প্রবলেম, আপনি করেন। আচ্ছা হয় নেটের প্রবলেম। আগে পোর্টফোলিও আপনি করি পোর্টফোলিও যখন পোর্টফোলিওতে ক্লিক করা হবে তখন কি হবে jQuery কাতে অ্যাপ্লাই হবে ডট পোর্টফোলিও এখানে একটা ক্লাস এলো ফাংশন অ্যাড হবে অ্যানিমেট কি অ্যাড হবে যে লেফট থেকে কোথায় আসবে কত পিক্সেলে মনে করো এইটাতে কত দিছিলাম যেটা অ্যাক্টিভ আছে 52 এখানে দেই 52% চলে আসবে আপাতত ক্লোজ করে দেই ও এখানে একটা সিএসএস অ্যাড হবে ডট সিএসএস স্যার অপোজিট 100% পাওয়া লাগবে না এখানে? opacity 1 হবে আচ্ছা এটা দি কন্ট্রোল এস রিলোড আরেকটা কি হবে আচ্ছা এটা কি হয় দেখি পোর্টফোলিও সেকশনটাতে কি হবে ডট অ্যানিমেট লেফট 52% আচ্ছা এখানে আমি 52% না দিয়ে আপাতত 500 দিই ক্লিক ও আরেকটা কাজ করতে হবে এখানে রিটার্ন ফলস কাজ করে না আচ্ছা এখানে একটা অ্যালার্ট দিয়ে দিই ঠিকঠাক আছে কিনা অ্যালার্ট ওকে ওকে ঠিক আছে তার মানে এখানে একটু ভুল আছে অ্যানিমেট সিএসএস অপাসিটি এটা কিভাবে হবে দিয়ে দেখি আচ্ছা আরেকটা কাজ করি আগে আরেকটা হবে অ্যাবাউট ও লেফট থেকে আপাতত 0-তে যাবে অপাসিটি হবে 0.0 হবে কাজ করতেছে না কেন পজিশন অ্যাবসলিউট কি আছে আচ্ছা যখন কাজ করব তখন আমরা স্ক্রিপ্টে একটা jQuery-তে যাব jQuery অ্যাড নাই দেখছো কোন এখানে jQuery find animate
অ্যানিমেট নামে কোনো ফাংশন আছে? দেখো, অ্যানিমেট নামে কোনো ফাংশনই নাই, দেখছো? কালকে আমি একটা কাজ করতেছিলাম, এরকম হচ্ছে না, 2 ঘন্টা ট্রাই করতেছি, তারপরে চিন্তা করে দেখলাম, দেখি তো অ্যানিমেট ফাংশন আছে কিনা, দেখি নাই। ওকে, jQuery.com, কপি, Ctrl+C, রিলোড। আচ্ছা, এখন আসছে ফাইন্ড, কি ব্যাপার, এটা তো নাই কেন? আচ্ছা, যে করে ফাইল লিংক করে দেওয়া লাগবে না? লিঙ্ক করা আছে, এই যে অ্যানিমেট, এটাতে আছে, এই যে অ্যানিমেট আছে, ওরা এটা কপি করে, Ctrl+C, রিলোড। দেখছো, অ্যানিমেট ফাংশন নাই, এই জন্য এরকম করতেছে। আচ্ছা, এখন আমরা বলবো পয়েন্ট 100, CSS opacity এত, Ctrl+C, রিলোড। খুব দ্রুত যাচ্ছে, 100 না, এখানে 1000, Ctrl+Save, Ctrl+Save, রিলোড। কি হচ্ছে, এটা চট করে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে 52% দিয়ে দেখুন কি হয়, Ctrl+Save, রিলোড। ওকে, বাট এটা যাচ্ছে লেফটে, 0 হয়ে যাচ্ছে। এখানে বলতে হবে কত পার্সেন্ট সরে দিতে হচ্ছে, লেফট থেকে 5%, লেফটে যাবে, CSS opacity এত হবে। কিন্তু অ্যাবাউট, সেকশনের নাম অ্যাবাউট, প্লাস অ্যানিমেট, লেফটে এত, প্লাস অপাসিটি। ঠিকই তো আছে, তাহলে স্মুথলি যাচ্ছে না। আচ্ছা, না যাক, আরেকটা করে নিয়ে যাবে, কপি পেস্ট। যখন অ্যাবাউটে ক্লিক করা হবে, তখন এইটা অ্যাবাউট হয়ে যাবে, এইটা পোর্টফোলিও। কিন্তু ওইটা যাচ্ছে, ধাপ ধাপ করে যাচ্ছে। আচ্ছা, এর একটা কোড আছে,
ট্রানজিশন দিতে হবে, ট্রানজিশন দিলে ধীরে ধীরে যাবে। কপি, কন্ট্রোল এস সেভ, রিলোড। এটার উপরে উঠে আছে না, পেছনে এরকম হচ্ছে। আচ্ছা, এটা ঠিক করতেছি। আরেকটা জোরে দেওয়া লাগবে, তাহলেই হয়ে যাবে। টেন, কন্ট্রোল সেভ, রিলোড। হয়েছে? পারবো তো নাকি সবাই? হ্যালো হ্যালো, জি স্যার। পারবো না? এভাবে যত জি সেকশন স্যার। আছে জি স্যার, পারবো স্যার। সব সেকশন গুলো এরকম হবে। আরো করে দেখাবো? না, এখানে কোন জিনিসটা পাবা না সেটা বলো। হ্যালো, স্যার এই স্ক্রলটা কিভাবে করব? আর পারবো স্যার, সবগুলা সেকশনে করবো স্যার। বুঝিনি, স্যার আপনার ছবির যে স্যার সাইড এখানে দুই পাশে স্ক্রল করা লাগবে না? একে একে বলো। ওগুলা কি আফটার বিফোর দিয়ে করা আছে? এটা আফটার বিফোর দিয়ে করা আছে, পিকচারটা তো এমনি, পিকচার জি স্যার, বুঝতে পারছি। আছে। রাফি, হ্যালো রাফি। জি স্যার, স্যার বলতেছি স্যার বাকিটা পারা যাবে। আর স্যার ওই 5টার ভিতর স্যার একটা কমপ্লিট করছি, আজকের ভিতরে আরেকটা স্যার কমপ্লিট। আমি এই জন্য এই মাঝে মাঝে এগুলো দেখা উচিত, কারণ এগুলো ইফেক্ট যদি থাকে তো তাহলে করতে পারবো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটাকে আমরা রেসপন্সিভ করি, অন্য কিছু না করে এখন রেসপন্সিভ করবো। ওকে, দেখো স্যার কভার টেকনিক। স্যার কভার ফটোর নিচে নিচে একটু নেম আছে কর্নার আছে, এটা কিভাবে? বুঝিনি, যদি কভার ফটোর নিচ কর্নার আছে, এটা কিভাবে? এটা জি স্যার। এইটা তো করে দেখাইছি আমি। তো দুই সাইডে সাদা ইনে নেবো। আচ্ছা, দুই সাইডে এর আগে একটা ফুটার ছিল ওইভাবে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আফটার বিফোর দিয়ে এটা করা যাবে। আচ্ছা, রেসপন্সিভের ক্ষেত্রে কি হবে দেখো। যখন রেসপন্সিভ হবে ছোট ডিভাইস আসবে, দেখো ভেঙে গেছে তাই না? ছোট ডিভাইসে আসলে কি হবে, মেনুটা উপরে চলে যাবে আর এগুলো যার যার পজিশনে শেষে চলে যাবে, মানে এটা পুরোটা একটা পেজ হয়ে যাবে, তখন সিঙ্গেল পেজ হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যালো, কথা বলো। কি হবে এখানে? তাহলে স্টাইল বলি @ স্যার স্ক্রিন শেয়ার করেন স্যার। স্যার স্ক্রিন শেয়ার করুন। @media all and max width 500 পিক্সেল যখন হবে মনে করো, বা আরো বেশি দিতে পারো, 700 দিয়ে রাখবো মোট। যখন আসবে তখন কি কি মেনুটা নান হয়ে যাবে, মেইন মেনুটা বা এই কন্টেইনার এটা ডিসপ্লে নান হয়ে যাবে। করে দিই, ডিসপ্লে নান হয়ে যাবে, এটা দেখা যাবে না। অন্য আরেকটা মেনু তৈরি করব, সেটা দেখা যাবে।
এই যে মেনুটা নান হয়ে গেল। ঠিক আছে, এখন কি হবে, ডট অ্যাবাউট এর পজিশন ইনহেরিট হয়ে যাবে, কন্ট্রোল এস সেভ রিলোড, ইনহেরিট হয়ে গেল। উইথটা মনে করা হবে, উইথটা হবে 95%, কন্ট্রোল এস সেভ রিলোড হয়ে গেছে, হয়ে গেছে। অ্যালাইন সেন্টারে যাবে, তাহলে ডিসপ্লে ডিসপ্লে ফ্লেক্স দিলে হয়ে যাচ্ছে। তারপরে কি, পোর্টফোলিও, পোর্টফোলিও ই লিখুন, পোর্টফোলিও ও সেম হয়ে যাবে। পজিশন ইনহেরিট, বানান ঠিক আছে, পজিশন ইনহেরিট, তার হচ্ছে না কেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড, কাজ করতেছে না। নিচে নামতিছে কিন্তু কোনো একটা কারণে, আচ্ছা আরো প্রপার্টি দিতে হবে, হাইট এত, উইথ এত, পজিশন, টপ থেকে 100%, আচ্ছা এটাকে একটু কাজ করে দেখি, ডিসপ্লে নন, এর ব্যাকগ্রাউন্ড কালার রেড হচ্ছে না, রেড 100%, ও অপাসিটি, হ্যাঁ অপাসিটি 1, তাহলে এখানে এটা তুলে দিই, এখানে পজিশন ইনহেরিট 95%, রিলোড আসছে।
কিন্তু এটা কি? ওটা হচ্ছে স্যার হোম, বাট হোমটা আছে না স্যার, ওইটা স্যার। হোম মানে? যে ছবি দেওয়ার ওইটা স্যার। আপনার ছবি আছে যে সেকশনটা, ওই সেকশনটা। কয়টা নিছি আমরা? 2টা ডিবি তো নিলাম। 1 2 স্যার হেডার যেটা নিছেন এটার আবার কখন নিলাম? এটার তো কোনো কাজই করিনি। আছে স্যার, এটারও কাজ করা আছে সাথে। কই? এই তো আচ্ছা তো স্যার হেডার। ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। আমার মাথায় ছিল না ওইটা। হ্যাঁ সমস্যা নেই, তাহলে হেডারও সেম করে দিই। হেডার এরর সেম। এই যে। এখন এটাকে 96% করে দিব। 96 96 96। মার্জিন লেফট থেকে 2% সরে আসবে, তাহলে সেন্টার হয়েছে। হয়েছে না? কোনো প্রবলেম? এরকম হবে। আর যখন বড় হবে তখন তো নাকি। এখন এই মেনুটা করতে হবে। যখন ছোট হবে, ছোট ডিভাইসের জন্য একটা মেনু করতে হবে। ওকে, এই মেনুটাকে নিয়ে কাজ করবা। আচ্ছা, এই মেনুটার পজিশন নেই, একে পজিশন দিতে হবে। পজিশন দিয়ে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে হবে। তারও গ্যাঞ্জাম বেশি হবে, কাজ করা যাবে সমস্যা নেই, কিন্তু আমরা আরেকটা মেনু তৈরি করে নেই নাকি। ওই মেনু তো জি তৈরি স্যার। করতে পারবা, তৈরি করে দেখাবো না তৈরি করতে পারবা? স্যার মেইন কন্টেনার তো পজিশন দেওয়া আছে। মেইন কন্টেনারের পজিশন, মেনু কন্টেনারের পজিশন দেওয়া আছে কই? তার মধ্যে মেনু আছে। এটা নাই, আরেকটা মেনু হবে। ও আচ্ছা। আরেকটা মেনু হবে, ডট এম এল মোবাইল মেনু। ঠিক আছে, এইখানে এখন ইউএল ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এখানে হ্যাশ, এখানে লিখে দেই অ্যাবাউট, আরেকটা লিখে দিব পোর্টফোলিও রিলোড। এই যে এটাকে এখন সাইজ করলে হয়ে যাচ্ছে। তাহলে বলি এমএল মেনু, এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটাই দিই, সেম স্টেপ। ওকে, এইটার একটু মার্জিন 5 পিক্সেল চতুর্দিকে। এই যে হয়ে গেছে। তাহলে বলি ক্লাস লিস্ট আনস্ট্যান্ড। ওকে, এখন বলি ইউএল ডট এম এল মেনু ইউএল কি হবে?
ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, এখানে ফ্লেক্স ইউজ করলে হয়ে যাবে। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, প্যাডিং করে নিচে 5 পিক্সেল, দুই সাইডে 20 পিক্সেল। আচ্ছা, এখানে হবে না। এখন বলি .ml মেনু ul li এর যদি প্যাডিং 5 পিক্সেল 20 পিক্সেল দিই, এটা ফাঁকা হয়েছে। ওকে, আর কি করব? এখানে মেনু আইটেমগুলো বাড়াই। হয়ে গেছে। এখন উপরে একটা আইকন দেব, আইকন। ক্লাস পাপা ফেসবুক, ফেসবুক, ফেসবুক। এইখানে একটা স্পেন about reload হয়েছে। এইটাকেও কি বলবো, উপরে থাকবে। তাহলে এখানে আমরা কোথায় দিছিলাম, আচ্ছা বলি যে .ml মেনু, এর ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে স্প্যান, ডিসপ্লে, আমরা ওইখানেই দিছিলাম ডি ব্লক, ক্লাস ডি ব্লক। ওকে, ক্লাস টেক্সট সেন্টার। ওকে, হয়ে গেছে। এখন বলবো যে হলো যখন মোবাইল ভিউতে যাবে তখন এটা অ্যাক্টিভ থাকবে, আর যখন মোবাইল ভিউতে থাকবে না তখন ওইটা অ্যাক্টিভ থাকবে। এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করি। jQuery document dot আচ্ছা, এই আগে স্টাইল দিই তো হয়ে যাবে। তো কাহিনী কিসের? নর্মাল মেনুটাকে কি করব, ডিসপ্লে নান করব।
দেখা যাচ্ছে না। এখন এখানে বলবো এটা ডিসপ্লে নান হয়ে যাবে, আর ডট এমএল মেনু ডিসপ্লে ব্লক হয়ে যাবে, কন্ট্রোল এস হয়েছে। সমস্যা, কালারগুলো ডেঞ্জার করে দিই তাহলে সেম লাগবে। কালার টেক্সট ডেঞ্জার। এখন এই দিকে দিকে এই টানগুলো দিব। আচ্ছা, কোথায় লাগবে? এইখানে একটা করে এই চার লাগবে, কন্ট্রোল সেভ। এই চারটা, এটা আবার অন্যদিকে হয়ে গেছে, তো এটার একটা ক্লাস ঘোষণা করি। ক্লাস ভিএইচ, এখানে বলি ডট ভিএইচ যেগুলো আছে সেগুলোর হাইট 100%, বর্ডার নান, ওই লিখতেছি এখানে না, এখানে রাখি। ওর ভিতরে 100% হলো, এটা একটা কথা। উইড হবে 1 পিকচার হয়েছে। এটা হবে 5 VH। আচ্ছা, এটারও পেডিং ওইরকম করে আছে, এটারও পেডিং ওইরকম হবে না। এটা দিলাম, এটা হলো টু টপ রিলোড, এই যে এই এইচটা বাদ যাবে, এই চারটা বাদ যাবে, বাদ দিয়ে দিলাম। হয়েছে তো নাকি? শুধু এই প্যাডিংটা বাদ দিলে হয়ে যাচ্ছে। সেম মনে হচ্ছে না? জি স্যার। এখন এগুলোতে ক্লিক করলে কি হবে, এক একটা করে সেকশন ওপেন হবে। একটা করে সেকশন ওপেন হওয়ার জন্য তো আমরা এখানেই বলতে পারি, এই মেনুগুলোতে বলতে পারি। হয়ে গেল এই যে ডট অ্যাবাউট, তারপরে ডট পোর্টফোলিও, কন্ট্রোল এস সেভ রিলোড। কি হলো? এই স্টেপে স্যার ওটার ক্লাসটা স্যার অ্যাবাউট এর ওখানে পোর্টফোলিও হবে স্যার। স্যার এই যে নিচেরটা স্যার। হ্যাঁ স্যার ওখানে। এটা তো বিষয় না। স্যার লিঙ্ক মনে হয় ঠিক হয় নাই। রিলোড, স্যার ক্লাস পাচ্ছে না। তাহলে এখানে আইডি দেওয়া লাগবে, আইডি এখানে দিয়ে দেই আইডি। আইডি দিলে আবার কনফিগ হবে,
এটা হলো এস অ্যাবাউট মানে সেকশন অ্যাবাউট, এটার নাম দেয় আইডি, কারণ আইডি দেওয়া আছে কিন্তু মেনুর, এই যে অ্যাবাউট নামে, দেখছ মনে আছে কিনা, এই যে এটা ওএস পোর্টফোলিও। এখন যখন এখানে ক্লিক করবে তখন হ্যাশ এস পোর্টফোলিও হ্যাশ এস অ্যাবাউট রিলোড, এই যে মেনুটা কি থাকবে, বিগ স্টপ থাকবে। ডিসপ্লে ফিক্সড, পজিশন ফিক্সড, পজিশন ফিক্সড কি হয়, এই যে উইথ 95% হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ড একটা চুজ করতে হবে, তাহলে হয়ে যাবে। বলো আর কি লাগবে? স্যার জেড ইন্ডেক্সিং মনে হয় ঠিক হচ্ছে না, ওইটা উপরে আসতেছে। না উপরে আসে না, কাজ করতেছে, তাহলে উপরে কেমনে? এটা ব্যাক, হ্যাঁ তাই এই যে উপরে আছে, ঠিক আছে। জি স্যার। এই যে ব্যাকগ্রাউন্ড এখানে যদি 0 করে দিই, এমন দেখো ব্যাকগ্রাউন্ড কালার স্যার ওয়ান ওয়ান করে দিলে। 1 করে দিতে হবে, হ্যাঁ 1, তাহলে ব্ল্যাক হয়ে যাবে। দেখ খুব খারাপ লাগছে না? ট্যাপ পর্যন্ত করতে হবে। এটা ফিক্স স্টপ করা যাবে না, ঠিক আছে, এটা ফিক্স স্টপ করলে খারাপ লাগতেছে, এই সেকশনের ভিতর ঢুকে যাচ্ছে। এটা ওই যে যেভাবে টপ করে দেখাইছি না, অ্যাড ক্লাস করে, আচ্ছা করে দেখাই। এই দুইটা প্রপার্টি কাট করলাম, এখানে আরেকটা আমরা ক্লাস নেই, FIXCD ফিক্সড নামে একটা ক্লাস নিলাম, এর ভিতরে এটা রাখলাম। নর্মাল কীরকম দেখা যাচ্ছে এরকম, যখন স্ক্রল চলে যাবে তখন কি হবে, ওইটা টপ হয়ে যাবে। তাহলে এখানে বলি যে কোয়েরি ডকুমেন্ট ডট স্ক্রল ফাংশন কি হবে, কাতে হবে ডট ml মেনু, এইটাতে অ্যাড ক্লাস ফিক্সড, কখন হবে কন্ডিশন দিতে হবে, var t ইকুয়াল jQuery যখন উইন্ডো কি দিছিলাম মনে আছে, স্ক্রিন টপ, উইন্ডো টপ, উইন্ডো
ডট স্ক্রোল টপ ইফ যদি টি এর মানটা গ্রেটার দেন 10 হয় তাহলে এইটাতে একটা অ্যাড হবে কন্ট্রোল এস সেভ রিলোড আবার এলস যদি অন্যথায় রিমুভ হয়ে যাবে রিমুভ ক্লাস কথা শুনতে পাচ্ছ কোনো ব্যাপার না আচ্ছা, এইটা ফাঁকা থাকতেছে কেন একটু দেখে নিই মার্জিন টপ পাচ্ছে এই যে আচ্ছা এটা ইম্পর্টেন্ট করে দিই তাহলে হয়ে যাবে ইম্পর্টেন্ট আর লাভ চাপ নাই স্যার ওই মার্জিনটা মানে 2 পিক্সেল ছিল স্যার। কোনটা 2 পিক্সেল ছিল উপরে নিচে 2 পিক্সেল দুই সাইডে 10 পিক্সেল ওই মার্জিনের জন্য একটু লাভ মারিচ্ছে 0 করে দিই তাও তো লাভ পাবো। আচ্ছা এখানে 10 না 0 দিয়ে দিলাম মনে হচ্ছে আপনার ইচ্ছে না এখন এইটাতে হেডারের একটু প্যাডিং দেব হেডারের মার্জিন দেব এম ওয়াই অক্ষে 2 হয়েছে না এখন এইটার উইথটা ছোট করে দিয়ে এবং এখানেও 95% উইথ 95% এখন মার্জিন লেফট থেকে যেটা 6 করে দিই আর এটা 2% করে দিই হয়েছে তো নাকি ক্লিয়ার
প্রবলেম বলো। না স্যার। কন্টেন্ট গুলো না স্যার। সবগুলো কি হচ্ছে দেখো, ভেঙে যাচ্ছে, দেখছো? এখানে আবার রেসপন্সিভ করতে হবে। আরো স্যার র্যাপার করলে র্যাপার দিয়ে করলে হবে, হ্যাঁ। তারপরেও একটু প্রবলেম আছে। ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ, র্যাপ ভেঙে ভেঙে আসতেছে। ওই যে ওইরকম করতে হবে, রেসপন্সিভ। যে এরপরে যখন আসবে তখন কি এটা ভিতরে ঢুকে যাবে, ক্লিক করলে এই মেনুটা ঢুকবে। এরকম করবা, তোমরা তো ওটা পারবাই, তাই না? আচ্ছা, আর কোনো প্রবলেম আছে বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আর নাই স্যার, ড্রপ ডাউনের সমস্যা আছে স্যার, রেখে দিন। আচ্ছা, এটা আগে করো, তারপরে ড্রপ ডাউন। আরও কিছু কাজ আছে কালকে, ড্রপ ডাউন সহ আউল ক্যারাসল, তারপরে লাইট বক্স, এগুলো দেখাবো। আচ্ছা স্যার। এখনো বলতেছি, এটা পারবা তো নাকি? এরকম এরকম স্টাইলের একটা ওয়েবসাইট করবা, এখন যেটাই ই কমার্স করো আর যেটাই করো, এরকম এরকম একটা স্টাইলের করবা। স্যার 5টার মধ্যে একটা দেখবেন স্যার। হ্যাঁ, একটা এটা করবা। আচ্ছা সহজই তো আছে, কোনো কঠিন নাই, আচ্ছা। হ্যাঁ, খুব ঝামেলাও নাই। আমরা বডিতে একটা দিয়ে আসি, গ্রেডিয়েন্ট দিয়ে আসি, দুইটা কালার সমন্বয়, এটার একটা আর এটার একটা, দুইটা দিই। বডি, ব্যাকগ্রাউন্ড, ইমেজ, লিনিয়ার গ্রেডিয়েন্ট, টু টপ, আরজি, কালারগুলো ম্যাচিং করলে সেই সুন্দর লাগবে। আমি তো কালার ম্যাচিং করি নাই। ওকে, আর এইটার একটু বুঝে দিব না করে দিব, তাও বলো। পরে যাই করবা না তা হবে না, এটা বলো বলো। হ্যালো, করে দেন স্যার। তারপর করে দেন, ভোট কয়, স্যার করে দেবো স্যার। দেন স্যার। তারপর স্যার করে দেন। তারপর দেন স্যার। দেখো এক করে দেন। কি করতে হচ্ছে দেখো, এটা দুই ভাগ করতে হচ্ছে, দুই ভাগ করে এক ভাগে ইমেজ আর এক ভাগ ফাঁকা, ঠিক আছে? দুই ভাগ করতে হচ্ছে, এক ভাগ ইমেজ এক ভাগ ফাঁকা। ওকে, শুরু করি, তাহলে এটাতে করব। হেডার,
এটার মধ্যে একটা ডিভ নেই, মনে করো ইমেজ নামে একটা ডিভ নিলাম, এখানে ইমেজ দিব, আর একটা ডিভ নিব কন্টেন্ট, দিস ইজ কন্টেন্ট, এখানে একটা ইমেজ নেই, ইমেজটা নিয়ে আসি, ইমেজটা ভালো লাগে, কপি, রেডিমেড হয়ে গেল। img image images বাস, এটা কন্ট্রোল সেভ, রিলোড, ইমেজটা আসছে। ওকে, ডট হেডার, এর ভিতরে ডট ইমেজেস, এইটার আগে এক সাইজ করি, হাইট 50 VH, উইথ 100%। এখন বলি ডট হেডার, এর ভিতরে ডট ইমেজ, এর ভিতরে আইএমজি যে ইমেজটা আছে তার উইথ 100%, কন্ট্রোল সেভ, রিলোড। ওকে, কিন্তু এইটা করতে কি আসলো, কে? এটা ইমেজেরই নাকি? কালারটা কই থেকে আসলো? আচ্ছা, ওইটাকে রিমুভ করতেছি। তার আগে বলি ডট হেডার, এর ভিতরে কি আছে, কন্টেন্ট, সেটার উইথ 100%, হাইট 150 VH। এটা কি কন্টেন্ট বাদ দিয়ে অন্য কিছু নেই, টেক্সট, টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এইটা কি, এইটা কি আশ্চর্য বিষয়। আর ওইটা মনে হয় হেডারের ব্যাকগ্রাউন্ড কালার মনে হয় স্যার। এটার ব্যাকগ্রাউন্ড কালার তো অন্য দিছিলাম। আচ্ছা, হতে পারে।
স্যার পিজি প্রাইমারি দেওয়া আছে দেখেন। হুম আচ্ছা এখানে মাঝখানে গ্যাপ, এইটাতে ইন্সপেক্ট করি। একই জায়গায় শুরু হয়েছে। প্যাডিং 0, এটা নিচে চলে আসছে, উপর একটু ফাঁকা আসছে। মার্জিন 0, এটা কি না দেখলে তো বুঝতেছি না। স্যার ইমেজের সাইজ ছোট, তার জন্য হয়তো এটা হচ্ছে। আচ্ছা ইমেজের একটা হাইট দিই, ইমেজের হাইট 50 VH কি হয়? আচ্ছা, এটা একটু নিচে গেছে, এর হাইটটা 48 করে দিই। আচ্ছা এটা ঠিকই আছে। বডির একটু কাজ করি, বডির হাইট 100। স্যার আপনার ডিসপ্লে আটকেছে নাকি? বুঝি নাই কি বললা? ও আচ্ছা এটা মনে পড়ছে, এটা কেন, এই যে এখানে আমরা মার্জিন দিছি সেই জন্য। আপনার ডিসপ্লে কি আটকে আছে? আমার না না ঠিক আছে না, ঠিক আমার আছে, এটা বোঝা যাচ্ছে না। তাহলে তোমার নেটের প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই হলো অবস্থা। এখন যদি আমরা কি করি, এখানে আফটার বিফোর তৈরি করি তাহলে হয়ে যাচ্ছে। ওকে, কোথায় টেক্সট, টেক্সটের একটা আফটার এবং বিফোর তৈরি করব। বুঝতেছ নাকি না এলোমেলো লাগতেছে? বুঝেছি। আফটার স্যার। কন্টেন্ট 0, কন্টেন্ট ফাঁকা, ক্লিয়ার বোথ, ডিসপ্লে
ব্লক, বর্ডার, বর্ডার লেফট থাকবে না, রাইট, 100 পিক্সেল, সলিড, রেড, আচ্ছা গ্রিন, টপ, রাইট, বটম, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, পজিশন, অ্যাবসলিউট, বটম থেকে 0, লেফট থেকে 0। এইটা হবে টেক্সটের রিলেটিভ, পজিশন রিলেটিভ। ও বাবা, এখানে আসছে টপ থেকে 0, টপ থেকে 100%, -10 পিক্সেল দিয়ে দেখি। নিচে যাবে না, উপরে হচ্ছে 90। পার্সেন্টেজে কাজ হবে না, তাহলে 250 পিক্সেল। এটা রাইটে দিলাম, এই জন্য এরকম হচ্ছে। রাইটেই তো যাবে, ঠিক আছে, কিন্তু এটাকে উপরে নিয়ে যেতে হবে, ওইটাকে নিচে আনতে হবে।
এবার ঠিক আছে। ওকে, কালারটা কি দিব? হোয়াইটই দিয়ে দিই। এটারও কালার হোয়াইট। এখন এই পাশে সেম জিনিসটা, বি ফর, এটা হবে বটম, এটা হবে টপ। কি নাই? টপ নাই। হয়েছে? এটা একটু দেখো তাহলে হবে। গোল এইটা নিয়ে আসবো। এই ইমেজের ভিতর আরেকটা ডিপ নেই। পিক, বলি পিক, পিকের হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, কই আসে
দেখো তো এই কই আসলো। পজিশন অ্যাবসলিউট তো আসে না। স্যার আপনার ডিসপ্লে তো দেখা যাচ্ছে না। ডিসপ্লে আটকে আছে স্যার। কখন থেকে? স্যার আমি অনেকক্ষণ থেকে আমি ভাবলাম যে বটম বটম থেকে 100%, লেফট থেকে 35%, ওকে। জেড ইন্ডেক্স 1 হয়ে গেছে নাকি? জি স্যার। ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে? কপি। বর্ডার দিবার চাইলে বর্ডার তো দেওয়াই যাচ্ছে নাকি? বর্ডার 5 পিক্সেল সলিড রেড। এই কালারটা দিলে ভালো হতো। আচ্ছা, এটা ম্যাচিং করে দিব। এখানে মাউস নিয়ে গেলে পাচ্ছে না কেন জানো? দেখো এই যে অ্যাবাউট না, পোর্টফোলিও যেটা, এটার অপাসিটিটা 1 করে দিই, দেখি। দেখো কন্ট্রোল এস সেভ, দেখছো মেনুর উপরে গেছে। এই জন্য মেনুটা কি হচ্ছে, এই যে এই জায়গায় গেলে পাচ্ছে না, এইটুকু পাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এই যে মেনুটা কন্টেইনারে সেট ইন্ডেক্স 2 দিলাম, তাও পাচ্ছে না। আচ্ছা, এটা 1 থাকে এখন আপাতত। মেন মেনুটার জেড ইন্ডেক্স 1 দিই।
হয় না। দিলাম আর ওইটা পোর্টফোলিও স্যার মেন মেনু উপরে উঠে যেত, কই যেটা নিচে আছে ওটা মেন কন্টেনার। কই উঠে আসছে? উঠছে, হ্যাঁ এটা সারা উঠতেছে, উঠছে। আর এটা এখন অপাসিটি 0 দিয়ে দিই। এই যে এখানেও কাজ করতেছে। ওকে, ঠিকঠাক আছে ভাই। জানি এই মেনুটা আবার নিচে ঢুকে গেছে, দেখছ? তাহলে এই মেনুর জেড ইন্ডেক্সটা একটু বেশি দিতে হবে। ফিক্সডে জেড ইন্ডেক্স 999 দিতে। ক্লিয়ার তো? কোনো প্রবলেম আছে বলো? কোনো সমস্যা নাই, আশা করি পারবা, স্যার করে নিও। যারা পোর্টফোলিও করে নাই এখনো, মোসাইব করো নাই পোর্টফোলিও, এটা করে নিও। আচ্ছা মোসাইব, এটার একটা শ্যাডো কালারগুলো কম্বিনেশন করলে সেই রকম লাগবে। আজকে পর্যন্তই।